দর্শক, বিএনপির লং মার্চে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রেমান, লং মার্চ এখন কোথায়, আর নেতাকর্মীরা আসলে কি বলছেন? যে ভৈরবের পথসভা শেষে এই মুহূর্তে আখাউড়ার পথে এই পথে পথে কিন্তু নেতাকর্মীরা এই লং মার্চে যারা অংশ নিয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে তারা কিন্তু এখানে কিন্তু তারা অভ্যর্থনা জানাচ্ছে এবং তারা যে দাবিতে লং মার্চটি পালিত হচ্ছে সে দাবির পক্ষে স্লোগান দিচ্ছে। এখানে আমরা লক্ষ্য করছি ঢাকা থেকে যে লং মার্চটি শুরু হয়েছে সেখানে লং মার্চে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে অংশ নিয়েছে। মূলত ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পূর্ব ঘোষিত এই কর্মসূচি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে যাবার পথে কিশোরগঞ্জের ভৈরবে কিন্তু পথসভা হয়েছে। পুরো পথেই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছে, মিছিল করছে। তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এখানে আমরা লক্ষ্য করছি নেতারা যাচ্ছে এবং কর্মীরা এখানে তাদেরকে স্বাগত জানাচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। তারা বলছে যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়, কোনো ছাড় নয়, যে কোনো অবস্থাতেই সবার আগে বাংলাদেশ। সে বিষয়টি কিন্তু আজকের লং মার্চ থেকে বারবারই বলা হচ্ছে। তো বিকেলে আখাউড়া সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখা হবে। এই হচ্ছে লং মার্চ থেকে সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, লং মার্চের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী সিকান্দার রেমানের কাছ থেকে।